আচ্ছা, আজ আমরা অঙ্ক করাবো প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.1 এর 8 পৃষ্ঠার 2 দাগের ঘ দাগের অঙ্ক। আমরা পূর্বের ভিডিওগুলোতে 1 এবং 2 এর অঙ্কগুলোর সমাধান দেখাইছি। ঘ দাগে আছে দেখো 1 0 4 0 4, এর করতে হবে কি আমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। আচ্ছা, আমাদের নিয়ম কি, ডান দিক থেকে দুইটা অঙ্কের উপরে একটা দাগ দেব। কি এভাবে দেবো না? শেষে দেখো একটা সংখ্যা থাকে, একটা অবশিষ্ট থাকে। এখন আমাদের নিয়ম ডান পাশে একটা টান দেব। প্রথমে যে সংখ্যা থাকবে অথবা প্রথমে যে জোর থাকবে, প্রথমে তো আর জোর পাইনি, আমরা সংখ্যা পাইছি একটা অঙ্ক নাকি 1। আচ্ছা, 1 এর পূর্বের সংখ্যা তো নাই, আছে না? এখন 1 এর রুট করলে কি 1 হয় না? তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা 1 পাবো। তাহলে এখানে আমরা কি 1 নিতে পারবো? 1 নিব। এখন 1 এর বর্গ সংখ্যা কত? 1ই তো। দেখো 1 থেকে 1 বিয়োগ করলে 0 হয়, 0 আর নামানো প্রয়োজন নেই। এখানে বসাবো কত? 0 4। এখন এখানে একটা দাগ দেব, 1 এর সাথে 2 গুণ দেব। আমরা জানি কি ভাগফল প্রথম যেটা পাই ওইটার সাথে দ্বিগুণ করে ওইটারে, তাহলে 2 দ্বারা যদি আমি 1 রে গুণ করি তাহলে 2 অক্ষে 2। এখন আমাদের নিয়ম কি, এখানে 2 এর ডান পাশে এমন একটা অঙ্ক বসাইতে হবে যাতে আরে ভাগ করা যায়। একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো 2 এর সাথে যদি আমি 0 থেকে শুরু করি তাহলে 2 এর পরে যদি আমি 0 বসাই, কত? 0 বসাই, আর এখানে 0 4 আছে, তাহলে 20 দিয়ে কি 4 রে আমরা কোনোদিনও ভাগ করতে পারবো? করা যাবে না, কারণ ছোট সংখ্যা হয়ে যায়, এটা কি হয় না? এখন আমাদের কি করতে হবে, তাহলে উপরের ক্রমজোর নামাইতে হবে। এই উপরের ক্রমজোর নামানোর জন্য আমাদের এখানেও একটা 0 দিতে হবে। তাই এখন আমাদের এখানে সংখ্যা পাইলাম কত? 404। কত? 404। এখন আমাদের এই জিরোর ডান পাশে, জিরোর ডান পাশে এখানেও 0 দিছি, এখানেও কিন্তু কি করছি আমরা? 0 দিছি, এখানে যায় নাই দেখে প্রথম রাশিতে। এখন আমাদের এই 0-র পরে এমন একটা অঙ্ক বসাইতে হবে যাতে 404 রে ভাগ করা যায়। দেখো এখানে যদি আমরা 2 বসাই, কত? 2, তাহলে এই 404 এর ভিতর 202 কয়বার যায়? 2 বার যায়। তাহলে এখানে বসবে কত? 2। 2 দ্বারা যদি তুমি 202 রে গুণ করো তাহলে গুণফল কত হবে? 404 সমান সমান 0 হবে। তাহলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য এবং ভাগফল কত পাইলাম আমরা? 102। এখন এইটা আবার আমাদের কি রুট চিহ্নের মাধ্যমে দেখাইতে হবে না? সমান আমাদের সংখ্যা কত? 1 0 1 0 4 0 4। কি ঠিক আছে? এটার ভাগ, এটার কি করবো আমরা? রুট করব। রুট করলে কত আসে? 102। আমাদের কি 102 বের হয়েছে? ভাগের মাধ্যমে বের হয়েছে, তাহলে 102 এখানেও হবে। তাহলে সুতরাং এত এর বর্গমূল সংখ্যা এত এর বর্গমূল কত হবে? 102। এটাই হবে অ্যান্সার। কারো কোনো সমস্যা আছে?